ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার এগিয়ে নেওয়া তাগিদ প্রধান উপদেষ্টার। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান। রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, রাওয়া ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বললেন বক্তারা। এবং পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার প্রতিকৃতি, দস্যুরাই দিয়েছে আগুন, বললেন সংস্কৃতি উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণ এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত থেকে প্রকাশিত ঘোষণাপত্রে ইসরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান 5 দফার এই ঘোষণাপত্র পাঠ করেন। কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা চালায় মানবতার চরম শত্রু জায়নবাদী ইসরায়েল। ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত সময়ের আগেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ সহ প্রতিটা অলিগলি। সমগ্র বাংলাদেশ থেকে জড়ো হতে থাকে তৌহিদি জনতা। সমাবেশ জুড়ে উচ্চারণ হতে থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সমাবেশে অংশগ্রহণ করা ইসলামপ্রিয় তৌহিদি জনতা মনে করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিশ্ববাসীকে এক মঞ্চে দাঁড়িয়ে এদের প্রতিহত করতে হবে। মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের যে নেতারা সবাই হচ্ছে নীরব। আমরা তাদের বিবেককে জাগ্রত করতে বিশ্ববাসীর সাথে সংহতি জানিয়ে আজকে এখানে আসছি। ইসরায়েলের কাফেররা ইহুদিরা যে পরিমাণ ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা প্রতিবাদের জন্য আমরা এখানে আসছি। অনতিবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করা সহ ইসরায়েলি পণ্য বর্জন করার দাবি জানান সমবেত জনতা। সমস্ত বিশ্বের মুসলমানকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা চাই ফিলিস্তিন তার নিজের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিদের বিপক্ষে সবচাইতে বড় প্রতিবাদ হলো তাদের পণ্য বর্জন করে তাদেরকে ঘায়েল করা। সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার মাঝেও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বর হামলা। তারা এখান থেকে দাবি তুলছে অনতিবিলম্বে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে, তাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 1975 সালের ঘটনা ছিল মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের ফল। দুপুরে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন রাওয়ার আয়োজনে এক সেমিনারে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম একথা বলেন। এ সময় রাষ্ট্র সংস্কারের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ সহ 4 প্রস্তাব দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট।
দুপুরে রাওয়ার হেলমেট হলে রাষ্ট্র সংস্কার রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তিনি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনের কথা বলেন। বাংলাদেশ মাস্ট গো ব্যাক টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কেন বোঝাই আপনাদেরকে, এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে। দল ইলেকশন করলে সেই দলের যদি 151টা সিট হয়ে যায়, তারা অনন্তকাল সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে। আপনি এখান থেকে মুক্তি পাবেন না। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং শেখ পরিবারের হাত ছিল। তাদের প্রত্যেকের নাম এসছে, শেখ তাপসের নাম এসছে, শেখ সালিমের নাম এসছে, কিন্তু কারো বিচার হয় নাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমেদ বলেন, ভারত কখনো বাংলাদেশের শান্তি চায় না। সেনাদের প্রশিক্ষণের জন্য ভারত না পাঠানোর পরামর্শ দেন তিনি। 1975 সালের 15 আগস্ট সংগঠিত হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আমি চাকরিতে ছিলাম। সংক্ষেপে যেমন সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন, অন্যদিকে ভারতের তত্ত্বাবধানে রক্ষী বাহিনীর মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ, একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা, যেটা সশস্ত্র বাহিনীর সদস্যরা মেনে নিতে পারে নাই। সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ ও রাজনীতিমুক্ত থাকার আহ্বান জানান প্রবীণ এই রাজনৈতিক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। ভোর 4:50 এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এবছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবেই ধারণা করছিলেন অনেকে। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন এটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান অবকাঠামো। পাশাপাশি শান্তির পায়রা প্রতিকৃতিরও আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের অনুসারী। বিকেলে সিলেটে সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দুষ্কৃতকারীদের সতর্ক করে এই উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, এবার সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে। এতে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন এবং বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের চাপ কমাতে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসের মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়িক প্রতিনিধিদের হাতে এফবিসিসিআইকে তুলে দেওয়ার দাবি জানিয়েছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ সময় আয়োজকরা এফবিসিসিআই এর বর্তমান সহায়ক কমিটি বাতিল ও প্রশাসকের পদত্যাগের দাবি জানান। শেখ সোহাগের রিপোর্ট।
এফবিসিসিআইয়ের প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ, সহায়ক কমিটি রেখে দিয়ে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ীদের প্রতিনিধির সমন্বয়, দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচন প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে এই সম্মেলন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে এফসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া সহ 4টি দাবির কথা জানান এফবিসিসিআইয়ের স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। আমাদের দাবিসমূহ: 1 নম্বর, এফবিসিসিআই নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা প্রশাসক হিসাবে চাই। 2 নম্বর, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর, অবিলম্বে সহায়ক কমিটি বাতিল করে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে ব্যবসায়ী স্বার্থে নতুন কমিটি গঠন করতে হবে, যাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আগামী 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে বৃহত্তম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আনোয়ার হোসেন। 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এফবিসিসিআইয়ের স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আরও বলেন, 7-10 এপ্রিল 2025 বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃক বিটার আয়োজনে বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025 অনুষ্ঠানে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হিসেবে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্যই নয়। যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্য নয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি বাংলাদেশের জন্য ওয়েক আপ কল, তাই বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি খুবই জরুরি। এ কথা বলেছেন সেন্টার পলিসি ফর ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। মার্কিন উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে রাজধানী এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের বিনিয়োগ পরিস্থিতি অনুকূল না থাকলে বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হবে এবং আন্দোলনের নামে সহিংসতা ও ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে জানান সিপিডির নির্বাহী পরিচালক। রাজনীতিতে নতুন করে যাত্রা করা জনতা দলের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ শুরু হয়েছে। বিকেলে রাজধানী বনানীতে দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন দলটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং সদস্য সচিব আজম খান। এ সময় উপস্থিত ছিলেন জনতা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দর্শক, শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান। রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, রাওয়া ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বললেন বক্তারা। এবং পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার প্রতিকৃতি, দোসররাই দিয়েছে আগুন বললেন সংস্কৃতি উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে